নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর তথা বীরভূমের একমাত্র বিনোদন প্রেক্ষাগৃহ গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ প্রায় 1 বছর বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের জন্য। শান্তিনিকেতন পৌষ মেলার আগেই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। তাই বোলপুরবাসী তথা বীরভূমের মানুষের জন্য সুখবর। এই প্রেক্ষাগৃহটি শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদের পক্ষ হইতে কয়েক কোটি টাকা ব্যয় করে নতুনভাবে তৈরি করা হলো। নূতন সাজে সজ্জিত করা হলো এই প্রেক্ষাগৃহ, যাহাতে সাধারণ মানুষ প্রেক্ষাগৃহে বসে সিনেমা বা বিনোদন অনুষ্ঠান উপভোগ করতে পারেন। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ আজ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন, দীর্ঘদিন হলটা তৈরি হওয়ার পর থেকে রিনোভেশন না হওয়ার ফলে নানা অসুবিধা দেখা দিচ্ছে। তাই আমরা মনে করে এটাকে রিনোভেশন করেছি। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হলটা বন্ধ ছিল। আজকে আমরা কাজ প্রায় সবটা কোনো শেষ হয়নি, সেগুলো তো হল চলতে চলতে সেই কাজগুলো করা যায় বলে আজকে আমরা এটাকে মানুষের জন্য খুলে দিলাম। এবং প্রায় 4,27 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। আরও 90 লাখ টাকার মতন আমরা এস্টিমেট পাঠিয়েছি। সেগুলো আমাদের হল চলতে চলতে সেই কাজগুলো করা যাবে। তাই আশা রাখি যে আগের যে হল অবস্থা ছিল, মানুষের যেভাবে সিটিং বসার অসুবিধা হতো বা সেইগুলোকে আমাদের চেঞ্জ করে যাতে দর্শক আরাম করে বসে হলে সিনেমা দেখতে পারে বা নানা অনুষ্ঠান দেখতে পারে, তার ব্যবস্থা করা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই পৌষমেলা শান্তিনিকেতন পূর্বপল্লী মাঠে হচ্ছে। গত 3 বছর এই মাঠে মেলা হয়নি বিভিন্ন কারণে, কিন্তু এবার রাজ্য সরকার ও জেলা প্রশাসন, বিশ্বভারতী কর্তৃপক্ষ, বোলপুর ব্যবসায়ী সমিতি, বাংলা সংস্কৃত মঞ্চ সকলের যৌথ প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষমেলা 24শে ডিসেম্বর হইতে 28শে ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। তাই এই মেলার শেষ পর্বে বীরভূম জেলা শাসক সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন কলের মাধ্যমে ঐতিহ্যবাহী মেলার শুভ সূচনা করবেন। জেলা শাসক জানান, প্রশাসনের সমস্ত সহযোগিতা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীরভূম জেলা শাসক, বোলপুর মহকুমা শাসক, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বোলপুরের বিধায়ক, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, বিশ্বভারতীর আশ্রমিক ও প্রাক্তনী বিশ্বভারতীর আধিকারিকগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্বভারতীর নিয়ম নীতি মেনে এই মেলার শুভ উদ্বোধন হবে। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের এই পৌষমেলা 2023, যেটা আমাদের বিশ্বভারতীতে 3 বছর পর আবার পূর্বপল্লী চিরাচরিত যে মাঠ যেখানে হতো সেখানেই হচ্ছে এবং সেই 24শে ডিসেম্বর সকাল 11টার সময়, এই সকাল 11টাতেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আনুষ্ঠানিক উদ্বোধন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে।
মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাংলার এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, 1 মাস আগে সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল দেউলার সরাচি এলাকার বছর 17 যুবক রোহিত গাজী। রোহিত পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল, কিন্তু সংসারের হাল ধরতে ওড়িশার ভুবনেশ্বরে বুক বান্ডিংয়ের কাজে যায় রোহিত। শুক্রবার রাতে কাজ শেষ করার পর ইলেকট্রিক তারে জামা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। এই খবর এলাকায় পৌঁছানোর পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এ বিষয়ে রোহিতের বাবা রমজান গাজী বলেন, ছেলে বরাবরই মেধাবী ছিল, কিন্তু আমাদেরকে না বলে সংসারের হাল ধরার জন্য 10-12 জন বন্ধু মিলে উড়িষ্যাতে কাজে যায়। এরপর সবকিছু ঠিক ছিল, কিন্তু গতকালকে দুর্ঘটনার খবর বাড়িতে আসতেই আমার সব শেষ হয়ে গেছে। কিভাবে হলো এমন দুর্ঘটনা বুঝতে পারছি না। আমার 2 ছেলের মধ্যে এক ছেলে মারা গেল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, পরিবার দিশাহারা হয়ে গেল। কোনদিন বাইক চালাবি না, তোরা তো কথা ঠিক করিস। বান্ডিং এর কাজে গিয়েছিল কতদিন আগে? প্রায় মাসখানেক হয়ে গেছে, 1 মাস 4 দিন। ওদেরকে আমি তো স্কুলে পড়াচ্ছি দাদা, ওদের ভালোবাসি, আমার চোখের সামনে গেলে হচ্ছে তুমি। ওদের জন্য অনেক চেষ্টা নিয়েছি দাদা, পেরে উঠিনি, বুঝলে দাদা। কখন বেরিয়ে গেছে বুঝে উঠতে পারিনি দাদা। কি কাজে গিয়েছিল? ওই বই খাতার কাজে বান্ডিং। কি কাজে গিয়েছিল? স্কুলে পড়তে যে আমি ওর বলেছি কোনো বন্ধুদের সঙ্গে যাবি না কোনো জায়গায়, বন্ধুদের সঙ্গে সমাগম হয়ে চলে গেছে। বলতে আবার বাইরের বাড়তে হবে, এই জন্য বেরিয়েছি। তুই এরকম কেন করলি? তুই লেখাপড়া শিখবি। আমি বড় ছেলেরা বলি তুই এখন কি করবি বল, তোর লেখাপড়া শেখাবো, ওরও জিজ্ঞাসা করি। গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস থেকে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত্রি থেকে চলছে বোমাবাজি। কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল থেকে ও সকাল থেকে বোমাবাজি হয়। দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছ্যামনা মণিগ্রামের এক কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল রাত থেকে বোমাবাজি হয়, এমনটি জানা গেছে। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জেতা প্রার্থী তৃণমূলের কুতুবুদ্দিন পাইক কংগ্রেসে যোগ দেওয়ায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত থেকে বোমাবাজি হয়। আজ সকালেও বোমাবাজি হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আজকে ঘুমাচ্ছিলাম ঘরের ভিতরে, বাচ্চা নিয়ে 4টে বোম পড়েছে আমাদের বাড়ি। বোম পড়ার পরে আমরা ঘরের ভেতরে আর ধোঁয়ায় অন্ধকার হয়েছিল, বাইরে বেরোতে পারছিলাম না। তারপরে গ্রামের সব লোকজন চেঁচামেচি হয়ে যারা মেরেছিল তারা দেবলে নিয়ে এসে দেখা যায়নি। আমরা কি জানি, এবার আমার চাচুরও কংগ্রেস থেকে ভোট করেছিল, এবার টিএমসির সঙ্গে যুক্ত হয়েছে। ওই কারণ ব্যাপারটির লোকেরা চায় যে ও যুক্ত হয়েছে কেন, ওকে মার্ডার করবো বলে এই প্ল্যানটা করেছিল। জানে বাড়ি থেকে আছে, ঘরে মারার তার এই প্ল্যানটা করেছিল, কিন্তু হলকে দাওয়ায় পড়ে গিয়ে বাচ্চারা বেঁচে গিয়েছে, না তো ঘরে পড়লে তো মরে যেত। হ্যাঁ, মেম্বার বাড়িতে ছিল। মেম্বার এবার ওদের বাড়িতে ছিল, ফোন করলে এবার এখানে এসছে, পুলিশ এসেছিল, এখানে এসে অ্যালবেস্টার পড়েছিল, পুড়িয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছে। যাই কোথায় বন্ধু? আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।